2 3 4 এরকম ভাবে নেই, আছে? কেমন করে ক্লাস ভাগ করা হয়? ভি উপরে দাগ নিচে দাগ, V11 উপরে দাগ নিচে দাগ। যারা স্কুলে যাও বাবু, আপনারা একবার হাত তুলে বলুন তো এটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আচ্ছা বলুন তো, এটা আমরা তো বাংলায় বসবাস করি, এটা কোন দেশের ভাষা? হ্যাঁ, রোমান। তাহলে রোমান দেশের ভাষা আপনার স্কুলে ক্লাস ভাগ করা হলো। এই দেখুন, আপনাকে আমি কোরআন কত আশ্চর্য এটা বোঝানোর জন্য আপনাকে অনেক দূর থেকে আমি ভাবিয়ে তুলছি। একটা ছেলে স্কুলে পড়ে, হ্যাঁ, মাস্টার মশাই দেওয়ালে লিখে রেখে দিয়েছে। কি লিখে রেখেছে? ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, হেডমাস্টার লিখেছে এটা। আচ্ছা বলুন তো দেখি, ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, এটা টোটাল বাংলা হলো না বাংলা ইংরাজি পাইল হলো? কোনটা? বাংলা ইংরাজি পাইল। ছাত্র ছাত্রীরা এটা বাংলা, এই দেওয়ালে এটাও বাংলা, সাইকেল রাখিবে না, সাইকেলটা তো ইংরাজি শব্দ, তাই না? শুধু সাইকেলটা ইংরাজি নয়, আমরা সাইকেলে টোটালে যা বলি সব ইংরাজি। যেমন সিট এটা ইংরাজি, কভার এটা ইংরাজি, চেন এটাও ইংরাজি, বেল এটা ইংরাজি, সাইকেল টোটাল শব্দটা ইংরাজি, যা কিছু আমরা বলি। এবার আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম এখানে এলাম, আসার পরে থোড়া ভাত খেয়ে নিলাম। আচ্ছা বলুন তো, এটা বাংলা হলো, ইংরাজি হলো, উর্দু হলো না হিন্দি হলো? কিছু হলো? হ্যাঁ, তা আমি এটা বলতে চাইছি যে মাস্টার মশাইরা তাহলে সাইকেলের বাংলাটা কি উদ্ধার করতে পেরেছে? লিখতে পারেননি। এটা একটা সামান্য কিছু ত্রুটি থেকে গেছে, তাই না? থেকে গেছে। পৃথিবীর একটা আশ্চর্যজনক কেতাব যার নাম আল কোরআন। আপনি পৃথিবীর দ্বিতীয় কোনো পক্ষ কোরআন মাজিদ আপনি একটাও দেখাতে পারবেন না, একটা কেতাব। এই কোরআনটা শুধু পিওর আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আর একটা আশ্চর্যজনক বলি, পৃথিবীর কোনো গান, কোনো পদ্য, কোনো গদ্য, কোনো উপন্যাস, কোনো কবিতা, কোনো ছন্দ এরকম নেই যে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহে একভাবে বললে ভালো লাগবে, আছে? নাই। কিছুদিন আগে মোবাইলে ওই আপনার রানু বলে একটা মেয়ে, রানাঘাটে বাড়ি, গান গেয়েছিল। জি, এই গানটা বিশাল ভাইরাল, এ আর দেখতে পাওয়া যায় না। তারপরে একটা লোক এলো বাদামওয়ালা, বাদামের ঠালায় তো মোবাইলে ঢোকা যাচ্ছিল না, হচ্ছিল না, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। আবার নতুন করে কেউ আসবে। তাহলে পৃথিবীর কোনো রং ঢং চিরস্থায়ী ভালো লাগে না। ব্যতিক্রম একটি কেতাব যার নাম আল কোরআন। আপনার বয়স 4 বছর, মসজিদে নামাজ পড়তে যেতেন, ইমাম সাহেব প্রথম রেখাতে দাঁড়িয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বড় হয়েছেন, 5 লাখ টাকা খরচা করে সৌদি আরবে চলে গেলেন, হজ করতে গিয়েছেন, 5 লাখ টাকা, ভাবছেন যে এখানে হয়তো একটু আলাদা হবে, ওখানেও দেখবেন প্রথমে হাত বেঁধেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন কোন মুসলমান বিরক্ত হয়ে কোনোদিন এ কথা বলেছে, ওই ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাদ দিয়ে কুলহুটা দিয়ে নামাজ শুরু করো? বলেছে? বলবে না। বরং আমি মমতাজুল ইসলাম সূরা ফাতিহা পড়লে একরকম লাগে, এই ভাই তেলাওয়াত করলে আর এক রকম লাগে, কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে আর এক রকমের লাগে, এক এক রকমের এক এক ঢং, তাই না? এটা একটা মারাত্মক কেতাব। আমি এই কেতাবের সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে পরিচয় দেব মুত্তাকি আর সত্যবাদী। কোরআনের ভাষাতে সত্যবাদী কারা আর মুত্তাকি কারা, শুধু এই দুটো কথা বলবো না, এর ভিতরে হাজারো কথা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। এইটা হচ্ছে মূল সাবজেক্ট আমার, আরো অনেক কথা রয়েছে। আপনাকে এবার একটা একটা করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন?
আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সর্বপ্রথম বলে রাখি, মুত্তাকি তাদের দেখতে কেমন? মুত্তাকি কাকে বলে? মুত্তাকির উদাহরণ হচ্ছে এই, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি রাস্তা দিয়ে চলার সময়তে লুঙ্গি পরে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে দুই সাইডে বড় বড় কাঁটার গাছ, আপনার লুঙ্গিতে কাঁটা ফুটে যেতে পারে। এক রকমের কাঁটা টাইপের ঘাস হয় না, যেটা লুঙ্গিতে কাপড়ে বিঁধে যায়, এই গাছ যদি আপনি দেখেন রাস্তার ধারে হয়ে আছে, আচ্ছা বলুন তো আপনি তাহলে চলবেন কি করে রাস্তা দিয়ে? লুঙ্গিটাকে তুলে চলবেন, তাই না, যাতে লুঙ্গিতে কাঁটা ঢুকে না যায়। এটাই হচ্ছে মুত্তাকির উদাহরণ। মুত্তাকি রাস্তা দিয়ে চলবে, হাজার রকমের হারাম, হাজার রকমের অবৈধ, হাজার রকমের শিরক, হাজার রকমের বেদাত, হাজার রকমের কুসংস্কার, হাজার রকমের ভণ্ডামি, সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজ লক্ষ্যে পৌঁছিয়ে যাবে। এর নাম হচ্ছে মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কল্যাণ শুধু এতে নেই, মানুষ হিসাবে আপনার কল্যাণ শুধু এতে নেই। কিসে? পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে, পূর্ব দিকে পিঠ করে দিন রাত নামাজ পড়ছেন, দিন রাত মাথা ঠুকছেন, এতে শুধু কল্যাণ নেই। এতে কল্যাণ আছে? এতেই শুধু কল্যাণ নেই। এবার আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, দেখবেন পবিত্র আল কোরআনে সব কথা আপনি পাবেন না। পাবেন? কোরআনে সব কথা পাবেন? পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। সালাত আদায় করো নয়, প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা কাকে বলে? আপনাকে একটা জিনিস বোঝাই, এই লুঙ্গি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে একটা লোককেও আপনি কখনো পাগল ছাড়া কাউকে দেখেছেন যে সেই লোকটা বিনা লুঙ্গিতে ন্যাংটো হয়ে ঘুরছে? দেখেছেন? দেখেননি। কাপড়, জিন্স প্যান্ট, মেয়েদের শাড়ি, মেয়েদের ব্লাউজ, এটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ওই জন্য একটা নারী পুরুষকে আপনি দেখবেন না যে তারা উলঙ্গ হয়ে ঘুরছে। দেখেছেন? দেখেননি। কাপড় প্রতিষ্ঠিত হয়েছে মানে প্রত্যেক মানুষ এটা পড়তে বাধ্য, এর নাম প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে বলেছে আকিমিস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। মানে তোমার 7 বছর বয়স থেকে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তোমার ভিতরে সালাত থাকতেই হবে। কাপড় যেমন তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখে, ওটা প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, সালাত তেমন প্রতিষ্ঠিত, মানে তোমার সঙ্গে অতঃপরতভাবে জড়িয়ে থাকবে। নাম্বার 2, আর একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, কোরআনে সব কিছু পাবেন না। যেমন নামাজ পড়ার কথা কোরআনে বলা আছে, ওযু করার কথা 4 রকমের বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজের আগে যারা ওযু করবে 4টে ফরজ আদায় করে নাও। 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাটা ধোও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাতটা কোহনু পর্যন্ত ধোও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর ওয়ামসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে মাসা করো, হাত কোহনু পর্যন্ত ধোও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাটা টাকনু পর্যন্ত ধোও। ওযু করার 4টে নিয়ম আল্লাহ বলে দিলেন। এবারে বলুন আপনি নাকে পানি দেন কি দেন না? দেন, দেন। কুলি করেন কি করেন না? করেন, তাই তো? ওযু শেষে একটা দোয়া বলতে হয়, এটা আপনি বলেন কি বলেন না? বলেন। আচ্ছা বলুন তো এটা কি কোরআন মাজিদে পাওয়া গেছে? না। তাহলে এটা জানতে গেলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার আপনাকে আর একটা দুনিয়াবি কথা দিয়ে বোঝাই। ভারতের একটা নামকরা ক্রিকেট প্লেয়ার, নাম হলো তার সচিন তেন্ডুলকর, নাম শুনেছেন? শুনেছেন?
খুব ধীর মস্তিষ্কের প্লেয়ার ছিলেন। আস্তে 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 করে খেলতেন, অনেক সময় সেঞ্চুরি করে দিয়েছেন অনেক। সৌরভ গাঙ্গুলি বাম হাতের ব্যাটিং করতেন, খুব নাম করা প্লেয়ার, তাই না? আপনি সারা ওয়ার্ল্ডে যত ক্রিকেট প্লেয়ার আছে, একটা প্লেয়ারকে আপনি দেখাতে পারবেন যে প্লেয়ারটা শুধুমাত্র 6 মেরেই সেঞ্চুরি করে দিয়েছে? দেখাতে পারবেন? রেকর্ড আছে? না। সচিনের মতো একটা নাম করা ক্রিকেট প্লেয়ার কেউ অনেক সময় ছুটে রান নিতে গিয়ে আউট হতে হয়েছে, হয়নি? হয়েছে। উদ্দেশ্য পূরণ, সেঞ্চুরি করতে হবে, এই টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সময়তে সৌরভ গাঙ্গুলির মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাকে পর্যন্ত অনেক সময় ছুটে রান নিতে হয়েছে। তার মানে শুধু 6 মেরে সেঞ্চুরি করা যাবে না। কেউ যদি মনে করে শুধু 4 মেরে সেঞ্চুরি হবে না, মাঝে সাঝে ছুটে রানও নিতে হবে, তা আল্লাহ ঠিক ওই রকমই যেন বলতে চাইছেন, লাল তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে পিঠ করে আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি তুমি সেঞ্চুরি করবে, অর্থাৎ জান্নাত চলে যাবে, এইটা ধারণা নয়, এটা একেবারেই ভুল। আরো কিছু ছোটখাটো কাজ আছে যেগুলো তার সাথে জড়িয়ে নিয়ে তোমায় করতে হবে। ছোটখাটো ভালো কাজ কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন মান আমানা বিল্লাহ, আমার প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আচ্ছা, এবার আপনাকে বলছি, ঈমান এটা হচ্ছে একটা গাছের শিকড়, ভালো করে বুঝবেন। একটা গাছের শিকড়, এর নাম কি? ঈমান। একটা গাছ যেমন তার শিকড় নষ্ট হয়ে গেলে সে পাতাগুলো শুকিয়ে যায়, যায় না? যায়। আর একটা গাছ আর একটা বৈশিষ্ট্য কি? আর একটা গাছের একটা বৈশিষ্ট্য হলো তার অনেক ডালপালা, শাখা প্রশাখা হয়, হয় না? হয়। ঈমানটা হচ্ছে মেন শিকড়। মেন শিকড়ের কাজ কি? আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। তারপর এর অনেক শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা। তার মধ্যে ছোট একটা শাখা প্রশাখা আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। একটা গাছের 20টা ডাল, যদি একটা ডাল যদি কেটে ফেলে দেওয়া হয়, গাছটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। একজনা বলছে না, তার মানে কিছুই বোঝে না। 20টা ডাল আছে, একটা ডাল কেটে দিলে বাঁচবে না? বাঁচবে। 2টো ডাল যদি কেটে দেওয়া হয় তারপরেও বাঁচবে। আচ্ছা বলুন, যদি সব ডাল যদি কেটে দেওয়া হয়, বাঁচবে না? বাঁচবে না। তা ঈমানের অনেক শাখা প্রশাখা, অনেক ডালপালা, তার মধ্যে একটা হচ্ছে লজ্জা। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আর একটা হচ্ছে কি না, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কি? ঈমানের অঙ্গ। মাঝখানে একটা কথা বলে রাখছি, এটা বললে আমার বিপক্ষে এখনই মানুষ বলবে, বিশেষ করে ওলামারা আমার পিছনে লেগে যাবে, আলেমরা। আজকে মাদ্রাসাগুলো দেখবেন, মাদ্রাসাগুলো যে সমস্ত নিজামিয়া মাদ্রাসা আছে, আমিও মাদ্রাসার ছেলে, আল্লাহর কসম আমি মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, আমি শুধু আপনাকে পরিবেশটা দেখাতে চাইছি। আজকে বলুন তো, মিশনগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে না মাদ্রাসাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে? কোনটা? মিশন। মাদ্রাসা বেড়ে উঠছে না, তার কারণ কি বলুন তো? এরা দেখবেন সেই সেকালের সিলেবাস আজও পর্যন্ত গরুর গাড়ির মতো চালাচ্ছে, সিলেবাসে কোনো পরিবর্তন নেই। আর একটা জিনিস, খুব ভালো ঘরের ছেলেরা, খুব ভালো ঘরের ছেলেরা মাদ্রাসা ভর্তি হতে চায় না, কারণ প্রত্যেক মাদ্রাসাগুলোতে আপনি একবার ঢুকে দেখবেন অপরিষ্কারে ভর্তি। আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই জায়গাটা আমাদের মাদ্রাসাগুলিতে খুব অবস্থা খারাপ। আপনি কখনো টেস্ট করতে যাবেন এলাকায়, মাদ্রাসা একটু পায়খানায় যাবেন, পেচ্ছাবে যাবেন, দেখবেন আপনি টিকতে পারবেন না। অথচ ওইখান থেকে তো শুরু হওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক কিনা বলুন? এখান থেকে শুরু হওয়া দরকার কিনা? এইখান থেকে দরকার। কিন্তু আমাদের এই জায়গাটা খুব দুর্বলতা। যাই হোক, আমি এটা বলতে চাইছিলাম, আমি বলছি যে এটা হচ্ছে ঈমানের একটা শাখা প্রশাখা। আমাদের এগুলো সব আস্তে 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 কিন্তু মরে যাচ্ছে।
মানে একটা একটা ডাল কেটে যাচ্ছে। আমাদের লজ্জা আছে? লজ্জা আছে বলুন? লজ্জা নেই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? নেই। আপনি যান, আজকে এগুলো বড় অবাক লাগে। আপনি ভালো কোনো ধুলিয়ানে যান, মালদায় যান, কোনো একটা ভালো মুসলিম হোটেলে যাবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। আর একটা হিন্দু ভাইয়ের হোটেলে যান, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। আমার মনে হয় আমি রাস্তাঘাটে প্রত্যেক দিন বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করছি, মুসলিম হোটেলগুলোতে তো ঢোকা যায় না, এত অপরিষ্কার। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আপনি দেখবেন, এগুলো বাস্তব বলছি না অবাস্তব? আপনি যান, আরে আপনার জামাটা কত কম দামি এটা বড় বিষয় নয়, আপনার জামাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। নাম্বার ২, আপনি আর একটা জিনিস জেনে নেন। আচ্ছা, ঈমান বলতে আমি কি বোঝেন? ঈমান মানে কি? বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, তাই তো? হলো না। ঈমান মানে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস নয়। আপনাকে এবার আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন। ১, ঈমান মানে হচ্ছে আল্লাহকে এক বলে মানা। ২, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা। ৩, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এবার আপনাকে আরো একটা জিনিস বোঝাই। একটা লোক রয়েছেন, আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু কোরআনের কথাগুলো ঠিকঠাক করে মানে না। আচ্ছা বলুন তো, এই লোকটার পূর্ণ ঈমান আছে বলে মনে হয়? নাই। একটা লোক কোরআনকে বিশ্বাস করে, একটা লোক আল্লাহকেও বিশ্বাস করে, নবীকে পূর্ণভাবে বিশ্বাস করে না, তার ঈমান আছে? তারও নাই। ঈমান আছে অসম্পূর্ণ ঈমান। আপনি পান খেতে খুব পছন্দ করেন, পান। একটা পানের দোকানে গেলেন, আপনি জর্দা খান, আপনি হারাম খান জর্দা, পানের সঙ্গে খয়ের খান, আপনি পানের সঙ্গে চুন দেন। একটা পানের দোকানদারকে গিয়ে যদি বলেন ভাই পান দাও, ও যদি আপনাকে একটা পানের পাতা যদি এরকম ভাঁজ করে আপনাকে দেয়, আপনি যদি মুখের ভিতরে দিয়ে চিবাতে শুরু করেন, আচ্ছা বলুন তো দেখি, আপনি পানের যে পরিপূর্ণ স্বাদ এটা পাবেন? পাবেন না। তাহলে পরিপূর্ণ স্বাদ পেতে গেলে কি হবে? আপনাকে সুপারি দেওয়া লাগবে, খয়ের দেওয়া লাগবে, দারচিনি লাগবে, এলাচ লাগবে। আপনি হারামখোর যদি হন, জর্দাও লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ স্বাদ পেলেন, তাই না? এই কটা জিনিসের মধ্যে একটা যদি মিস্টেক হয়ে যায়, আপনি পানের পরিপূর্ণ স্বাদ পাবেন? কখনোই পেতে পারেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান শব্দটা এমন একটি শব্দ যে এর ভিতরে টোটাল ইসলামিক টোটাল জিনিসটাই এর ভিতরে কি ভরা আছে। অনেক মানুষ বলছে, মৌলভী সাহেব সব ভালো কাজ করি, শুধু নামাজটা পড়ি না, আমার কি ঈমানের কোনো কমজুরিতে আছে? না, ঈমানের কমজুরিতা নাই, তোমার ঈমান নাই, তা কমজুরি আর বাড়বে কি? ঈমান নেই তো। ঈমান কি এটা আপনাকে বোঝানোর জন্য আর একটা জিনিস আপনাকে বোঝাতে পারি। আচ্ছা, এইটার নাম আঙুল, তাই না? এটার নাম আঙুল তো, এটার নাম মাথা, এটার নাম হাঁটু, এর নাম চোখ, এর নাম নাক, এর নাম পেট, এর নাম পা, এর নাম মাথার চুল, এর নাম কান, এর নাম নাক। সবার অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা একটা নাম আছে, তাই তো? আপনি অনেক সময় এ কথা বলেন না, মমতাজুল সাহেব সবই ভালো, শরীরটা একটু খারাপ। আচ্ছা বলুন তো, শরীর কার নাম? শরীর কার নাম? সব অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা নাম আছে, নেই? তাহলে আপনি যে বলছেন শরীর খারাপ, এই শরীর বলতে আপনি কি বোঝেন? টোটাল অঙ্গ প্রত্যঙ্গটাকে বোঝেন, তাই না? তাহলে ঈমান এমন একটা জিনিস, পবিত্র আল কোরআনের আদেশ নিষেধ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেওয়া, এই টোটালটার নাম কি? ঈমান। আল্লাহকে বিশ্বাস করতে হবে। এবার আপনাকে একটা কথা বলি, ঈমান আনার জন্য সর্বপ্রথম শর্ত কি? ভুলে গেছেন আপনারা, মনে নেই। আমি হিন্দু, আমি কালকে ইসলাম গ্রহণ করব। আচ্ছা বলুন তো, আমি ইসলাম গ্রহণ করার সর্বপ্রথম কাজ কি? বলছে কলেমা পড়া। একদম ইয়েস, গোসল করতে হবে। তার মানে এই দেখুন, ঈমান আনতে গেলে সর্বপ্রথম আল্লাহর নবী বলছেন তাকে পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে। গোসল না করে ও কলেমা পড়লে ঈমান আনতে
পারবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার দাঁতগুলোর দিকে একটু দেখেন তো। হ্যাঁ, সাদা দাঁত পান খেয়ে কি করেছেন একটু দেখতে পেয়েছেন? দেখেন, ছি 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 ছি, মনে হচ্ছে পাথর দিয়ে ভেঙে নতুন দাঁত প্লাস্টিকের লাগায়। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথম শর্ত, একটা মানুষ মুসলিম হবে তাকে কি করতে হবে? গোসল করতে হবে। 2, কলেমা পড়তে হবে। কি কলেমা? আমি একটা আপনাকে ছোট্ট শব্দ বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আপনাকে পড়ে নিতে হবে। তারপর অনেক কলেমা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যত কলেমা আছে। আপনাকে মেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার শর্ত প্রথম ধাপে হচ্ছে পবিত্রতা অর্জন করার পরেই আপনাকে দুটো কথা মেনে নিতে হবে। লা ইলাহা, ভালো করে বুঝবেন, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, কেউ নেই, ইল্লাল্লাহ, শুধুমাত্র কে? আল্লাহ। তাহলে সর্বপ্রথম আমরা কি বললাম? লা ইলাহা, কেউ নেই। আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ আছে? নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই জায়গাটা আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো সাহায্যদাতা, নেই কোনো রুজির মালিক, নেই কোনো হায়াত মাওতের মালিক, নেই কোনো আরোগ্য অসুস্থতার মালিক। কে আছে? আল্লাহ। আচ্ছা, এই জায়গাটা আমরা মানি তো? আমরা ইল্লাল্লাহটা মানি, লা ইলাহা এটা কিন্তু আমরা মানি না। আল্লাহ ছাড়া যে অন্য কেউ আছে এটা আমাদের কিন্তু মনের ভিতরে এখনো পর্যন্ত আছে, আছে না? আছে। আপনার হয়তো নেই, কত হুজুরের আছে দেখতে পাবেন, কত মানুষের আছে। আমি গতকাল এখানে প্রোগ্রাম করেছি, এখানেও বলেছি, কিছু মানুষের এটা ধারণা হচ্ছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, উকিল মুক্তার ধরে পৌঁছাতে